হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো, গোপাল সোনার 10 বছর চলে গেলেও গোপাল সোনার রং কিন্তু কখনো কালো হবে না। তো সেই উপকরণ আজকে তোমাদেরকে বলবো, আর এই ভিডিওর মাধ্যমে সমস্তটা কিছু তোমাদেরকে শেয়ার করব। কিভাবে তোমরা দীর্ঘদিন ধরে গোপালকে চকচকে রেখে দেবে। গোপালকে দেখে মনে হবে যেন, কেউ যদি দেখে মনে হবে যেন গোপালের বয়স মাত্র 6-7 মাস, মানে হয়তো নতুন একদম এই রকম মনে হবে। আর সব সময় গোপালের রং কিন্তু একই রকম থাকবে এবং সব সময় একদম চকচক করবে। হঠাৎই কেউ দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো আমি এখানে নিয়েছি গোপীচন্দন, মানে তিলক মাটি, যেগুলো আমরা কপালে তিলক দিই, তিলক করি। তোমরা অনেকেই সব সময় দেখো তো আমার ভিডিওয়ে। আজকে কিন্তু গরমের জন্য আমি দুপুরে এসেছি, কিন্তু আমি কপালে তিলক কাটিনি। আর এতটাই গরম পড়েছে তোমাদেরকে কি বলবো। তো ঝটপট চলো, আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমার রান্নাটা সেরে এসে আমার গোপাল সোনাদেরকে একটু স্নান করাবো বলে চলে এসেছি। আর অনেক দিন হয়ে গেল আমার গোপাল সোনাদের অঙ্গ রং কিন্তু, মানে ওদেরকে অনেক দিন হয়ে গেল পরিষ্কার করানো হয়নি। তো আমরা যেমন সব দিন সাবান শ্যাম্পু মাখতে পারি না, তো যখন একটু সময় পাই, নিজেদের একটু ইচ্ছা হয়, তো তখন কিন্তু আমরা সাবান শ্যাম্পুটা মাখি। মানে পরিষ্কার করাটার ব্যাপার সব দিন হয়তো হয়ে ওঠে না। তো সেই রকম আজকে আমি একটু সময় করে এসেছি বলতে গেলে। আমার ইচ্ছা হলো যে আমার গোপাল সোনাদেরকে একটু পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল। তো যার জন্যে আমার গোপাল সোনাদেরকে আমি পরিষ্কার করাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার নয়ন কিন্তু সবার থেকে বড়। তবে নয়নের রঙটা তোমরা একটু মানে ফারাক বুঝতে পারছো না যে ওর রঙটা একটুও কালো হয়েছে কিনা। তো ওর যেরকম প্রথমে নিয়ে এসেছিলাম যেই একই রং, কিন্তু সেই রকম রং এখনোই রয়েছে। আর কোথাও একটু কিন্তু কালো হয়নি। সত্যি বলতে গেলে আমার গোপালকে যেই দেখে সেই ভাবে যে একদম নতুন। হয়তো সত্যি আমাদের বাড়িতে অনেকেই আসে, মানে দেখে বিশ্বাস করতে পারে না যে নয়নের, মানে নয়ন কেন, মণিসোনারও তো খুবই সুন্দর। তবে কিন্তু মণিসোনার থেকে নয়ন সোনার বয়সটা যেহেতু 2 বছরের বেশি। তবুও তোমরা দেখো, মানে দুজনকে দেখে কিন্তু একটু তোমরা বুঝতে পারবে না যে নয়ন সোনা ওদের থেকে বড়, বা বেশি দিন হয়ে গেলে যেহেতু একটু মানে অঙ্গগুলো কেমন হয়ে যায়, কালো হয়তো হয়ে যাবে, কিন্তু না, ও যেন আরও বেশি চকচকে করে। তবে নয়ন সোনাকে একটু বেশি যত্ন করা হয়, কারণ কি বলো তো, যেহেতু ও ছোট, ওকে পরিষ্কার করার জন্য মানে করতে গেলে ততটা অসুবিধা হয় না। আর মণিসোনা একটু বড়, তো যার জন্য কিন্তু ওকে কিন্তু সবসময় খুব ভালো করে পরিষ্কার করাতে পারি না। আর আমি তো পারি, হয়তো আমার মেয়ে কখনো আসলো তখন হয়তো পারলো না। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলি, বিশেষ কিছু দিয়ে গোপাল সোনাকে তোমরা হয়তো ভাবছো যে অনেক কিছু দিয়ে পরিষ্কার করলেই তবে হয়তো গোপাল সোনা সবসময় চকচকে থাকবে। আর এত কিছু করার মতন আমাদের হাতে সময় নেই, আমরা কি করে পেরে উঠবো এই রকম। বিশ্বাস করো, একদম কিছু নয়। তোমরা সামান্য একটু ওই যে গোপীচন্দন বা তিলক মাটি যেটা বলে, তোমরা একটু বাড়িতে এনে রেখে দেবে। দিয়ে একটু যখন তোমরা হাতে সময় পাবে স্নান করানোর সময় গোপালকে, তো কিছুক্ষণ আগে একটু, যেহেতু মাটিটা শক্ত, একটু জলে হালকা করে জল নিয়ে একটু ভিজিয়ে রেখে দেবে। দেওয়ার পরে দেখবে কিছুক্ষণ পরে মাটিটা নরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দিয়ে হাতে গুললে কিন্তু মাটিটা গুলতে চাইবে না। তো যার জন্য একটু হাতে সময় নিয়ে একটু আগে থেকে মাটিটা ভিজিয়ে রাখবে। আর তোমরা পারলে তার সঙ্গে একটু লেবু দিয়ে দেবে, লেবুর রস, মানে পাতি লেবু। আর কিচ্ছু বিশেষ মানে দিতে লাগবে না। সেটা দিয়ে গোপালের সারা অঙ্গে একটু করে লাগিয়ে রেখে, যে লেবুর খোসার গায়ে লাগিয়ে নিয়ে একটু করে ঘষবে। দেখো আমি কিন্তু আজকে কোনো লেবু নিইনি, সামান্য একটু মাটি নিয়েছি। তো সেই মাটিটাই দিয়ে আমি শুধু যে তিলক মাটিটা, সেটাই দিয়ে একটু করে গায়ে লাগিয়ে নিয়েছি। আর এটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাচ্ছে, মানে একদম টেনে যাচ্ছে। আমি অল্প জল দিয়ে ভিজিয়েছি, কিন্তু মাটিটা দেখছি আরও টেনে শক্ত হয়ে গেছে। মাটিটা দিয়ে কিছুক্ষণ একটু গায়ে বেশ কিছুক্ষণ, মিনিট 5 মতন একটু রেখে দিয়ে
তারপরে হালকা হাতে একটু করে ঘষে নিতে হবে। আর বা এমনি সুতির যে কাপড় হয় না, সেই কাপড় দিয়ে হালকা করে একটু মানে খুব বেশি ঘষাঘষি করে করলে হবে না, গোপাল সোনা তো ছোট্ট বালক তো, যেরকম আমাদের নিজেদের সন্তানদের বেশি ঘষাঘষি করলে ওদের জ্বালা করে বা লাগে, বাচ্চারা কষ্ট পায়। তো সেই রকমভাবে গোপাল সোনাকে হালকা হাতে একদম যাতে না কষ্ট হয় সেই রকম ভেবে হালকা করে একটু ম্যাসাজ মতন বা গাটাগুলো যাতে পরিষ্কার হয় সেরকম করে করে নেবে। আমিও কিন্তু সেম সেই রকম করে নিচ্ছি। খুব বেশি দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে খুব বেশি ঘষাঘষি করছো, কিন্তু না, আমি একটু এডিট করেছি, ফাস্ট করেছি, যার জন্য এরকম মনে হচ্ছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা মানে গ্লেজ দিচ্ছে। আমি একটু সুতির কাপড় দিয়ে হালকা করে তোমাদেরকে ঘষে দেখাচ্ছি, দেখো মানে কতটাই মানে মানে চেঞ্জ হয়েছে। সত্যি আমার গোপাল সোনাদের মুখ কিন্তু একদম চকচক করছে, বিশ্বাস করো। আর এর সঙ্গে যদি আমি একটু লেবু দিতাম আরও কিন্তু প্রচুর গ্লেজ দিত, একদম মানে চকচক করতো। তো সেই জন্যে আমার কাছে তো এখন লেবু ছিল না। দেখো আমি আমার কাছে যেই রকম যাই থাকে তাই দিয়ে কিন্তু আমার গোপাল সোনাদেরকে সবসময় পরিষ্কার করাটার চেষ্টা করি। আর নয়ন সোনার যে পাটিটা দেখতে পাচ্ছ মুখের কাছে, একদম তো এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার ফোনেতে মানে ফোনটাতে ততটাই বেশি মানে বোঝা যাচ্ছে না, আমি তাই নিজেই দেখছি। আর এই দিকে দেখো দুটো হাত আমার শুকনো হয়ে গেছে, মাটিগুলো মানে লেগেই সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে। তবে হ্যাঁ, গোপাল সোনার যখন এই রকম মাটি দিয়ে পরিষ্কার করবে মানে তিলক মাটি দিয়ে, তখন কিন্তু একটু জলের পরিমাণটা বেশি করে নেবে। আর ভালো করে সুতির কাপড় দিয়ে সমস্ত জায়গায় যেখানে যেখানে লাগাবে সেখানে কিন্তু একদম ভালো করে আগে থেকে মানে জল দেওয়ার আগে তবুও ভালো করে পরিষ্কার করে নেবে, গাটাগুলো ওগড়ে নেবে। কারণ এই মাটিটা একদম শক্ত হয়ে মানে গায়ের সঙ্গে এমনভাবে বসে থাকে, এমনি জল দিলেও মনে হয় যেন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু পরেক্ষণে কিন্তু সেগুলো সাদা হয়ে ফুটে ওঠে। তো আমি কিন্তু এই রকম পরিষ্কার করি। আর মাঝে মধ্যেও আমি বেসন মধু দিয়ে সেগুলো দিয়ে পরিষ্কার করি, তাতে কিন্তু আমার গোপাল সোনার অঙ্গটা সবসময় চকচকে থাকে। তবে হ্যাঁ, যারা রেগুলার সবসময় প্রত্যেক দিনের গোপাল সোনাকে স্নান করাও, সেই সব বাড়ির গোপাল কিন্তু একদম সবসময় পরিষ্কার থাকবে। আর যারা হয়তো সপ্তাহে একদিন করে স্নান করাচ্ছ তাদের গোপাল কিন্তু একটু হলেও কালো হয়ে যাবে। কারণ দেখো, আমরা যেহেতু রোজ রেগুলার স্নান করাচ্ছি, তখন কিছু দিই আর না দিই, কিন্তু এই যে স্নানটা করানোর পরে কি হয়, গাটাগুলো একটু মুছি, ভালো করে যখন মোছা হয় তখন কিন্তু গোপাল সোনার গায়ে যেসব ধুলো টুলোগুলো মানে পড়ে, ময়লাগুলো পড়ে, সেগুলো তো জলের মধ্যে ধুয়েও যায় আর মোছার পরে গাটাগুলো পরিষ্কারও হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন যদি গোপাল সোনাকে স্নান না করিয়ে বসিয়ে রাখা হয় বা এমনি কোনো গায়ে হয়তো যে ড্রেসটা রয়েছে সেটাকে যদি আমরা চেঞ্জ না করি, সেই গায়েতে ধুলো নোংরা যখন পড়বে আস্তে আস্তে সেই অঙ্গ কিন্তু কালো হয়েই যাবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে মানে দুদিন অন্তর ছাড়াছাড়ি, যারা রেগুলার পারছো না স্নান করাতে, একটু ড্রেসগুলো চেঞ্জ করিয়ে একটু করে গাটাগুলো ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু গোপালের অঙ্গটা সবসময় পরিষ্কার থাকবে। আর আরেকটা কথা বলি, আমার মণিসোনা দেখে মনে পড়লো, যাদের এরকম গোপাল সোনার অঙ্গেতে মানে গায়েতে এরকম ডিজাইন রয়েছে, মানে যখন কেনার সময় তখন দেখবে ডিজাইন থাকে উঁচু উঁচু, সেগুলো কি হয়, কাজ করার ডিজাইন তো, সেগুলোকে কিন্তু যদি এমনি নর্মাল আমরা রেখে দিই তাহলে কিন্তু সেই খোপে খোপের মধ্যে কিন্তু ধুলোবালি পড়ে নোংরা পড়ে একটা কেমন বিশ্রী কালো হয়ে যাবে। তো যার জন্য কিন্তু দেখতেও বাজে লাগবে, আর তখন কি হবে, মনটা খারাপ লাগবে, আর জোরে জোরে হয়তো ঘষাঘষি করব, তো তখন বাজে দেখতে লেগে যাবে। তো সেই জন্যে যাদের গোপাল ডিজাইন করা রয়েছে, গায়ে কাজ করা মানে এই রকম আছে, তো আমার মণিসোনার মতন, তো সেই সেই সব জায়গায় তোমরা পারলে একটু করে এরকম অঙ্গরাগ করে নেবে, যাতে ধুলোবালি না পড়ে, তো ভালোও লাগবে দেখতে। যেমন আমার মণিসোনার রয়েছে, আমার মণিসোনাকে এনে মাত্র কিন্তু আমি আগে ওখানে মানে যেরকম গলার কাছে ওখানে অঙ্গরাগ করে নেওয়া হয়েছে, আবার হাতের মধ্যে রয়েছে। তো এগুলো করে নিলে কি হবে, ওখানে নোংরা টোংরাগুলো পড়লে বোঝাও যাবে না আর পরিষ্কারও হয়ে যাবে।
আর এই আমার মনিকে আমি এই রকমভাবে সবসময় পরিষ্কার করে রাখি। আর সত্যি বলতে মানে স্নান করানোর পরে না ওদেরকে চেনা যাচ্ছে না, এত সুন্দর চকচক করছে। হয়তো অনেকেই আছো অনেক কিছু দিয়ে তোমরা ব্যবহার করো, সত্যি আমি বিশেষ কিছু আমার গোপাল সোনাদেরকে অঙ্গরাগের জন্য বিশেষ কিছু আমি ব্যবহার করি না। আমি শুধু একটু বেসন দিই, আর পারলে ওই একটু করে যখন পঞ্চামৃত দিই তখন আমার গোপাল সোনাদেরকে ভালো করে পরিষ্কার করাই। তাছাড়া কিন্তু আমি সব সময় যে আমার গোপাল সোনাদেরকে পরিষ্কার করাচ্ছি তাও আমি করে উঠতে পারি না। তাতে কিন্তু আমার গোপাল সোনাকে দেখে কিন্তু মনে হয় না যে আমার গোপাল সোনাদের কালো হয়ে গেছে। যেহেতু আমরা সব সময় স্নান করাই, স্নানটাই হলো মেন। প্রত্যেক দিন স্নান করালে গোপাল সোনার গা কিন্তু এমনিতেই পরিষ্কার থাকবে। আর খুব যেহেতু গরম পড়েছে যার জন্য কিন্তু আমার গোপাল সোনাদেরকে আমি কোনো সাজুগুজু করাচ্ছি না, একটা করে প্যান্ট পরিয়েই দিচ্ছি, কারণ এত গরমে কারোরই ভালো লাগছে না পোশাক পরতে। তো কী করবো, একটা করে প্যান্ট পরে দিয়েছি। আর গোপাল সোনাদের তো গাগুলো খুব সুন্দর চকচক করছে। আর তারপরে একটু সেন্ট দিয়ে দিলাম, রজনী সেন্ট দিয়ে দিলাম গোপাল সোনাদেরকে। আর আমার নীল সোনার রঙ যেহেতু ওর নীল, তো ওকে তো বেশি চাপাচাপি করে স্নান করায় না, আর ও এমনিতেই খুবই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব। গোপাল সোনার বিষয়ে যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। রাধে রাধে, হরি বল।